সে আবু সাইদ নিজেও তো একজন মাদকাসক্ত ছিল বলে জামাতের আর এনসিপি নেতাদের তো জ্বলবে, এই জন্য তাদের নেতারাই তো ডার্বি নাসির ডার্বি খায়, তাই না? ডার্বি খাবে কিভাবে যদি দাম বাড়িয়ে দেয়? তাদের নেতা কর্মীরাই তো প্রচুর পরিমাণে সিগারেটে আসক্ত, এই কারণে নামটা এমন হয়ে গেছে। দেখেন যে জুলাইয়ের প্রথম শহীদ বলে তারা যাকে আখ্যা দিয়েছে সে আবু সাইদ নিজেও তো একজন মাদকাসক্ত ছিল বলে সেই সময় পুলিশ বলেছে। কারণ পুলিশ সদস্যরা বলেছে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে তাদেরকে বিভিন্ন সময় মাদকাসক্ত হতে দেখা গেছে। যদি কোনো মানুষ মাদকাসক্ত না হয় তাহলে সে কিভাবে গিয়ে রাবার বুলেটের সামনে গিয়ে টাইটানিকের স্টাইলে 2 হাত বাড়ায়? এটা তো সম্ভব না। যেখানে রাবার বুলেটের জীবন যায় না সেখানে সে রাবার বুলেটের সামনে নাটক করতে করতে গিয়ে 2 হাত প্রসারিত করেছে। তার মানে সে মাদকাসক্ত ছিল, সে জানেই না কোথায় কি করছে। বা তার হাতে লাঠিও ছিল, রাবার বুলেটকে সে লাঠি দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল। তার মানে জামাত ইসলাম, এনসিপি প্রত্যেকটা নেতাকর্মী এই জুলাইয়ের সাথে যুক্ত, জুলাই আন্দোলন, জুলাই ষড়যন্ত্রের সাথে যুক্ত প্রত্যেকটা নেতাকর্মী, প্রত্যেকটা জঙ্গি মাদকাসক্ত। তা না হলে সিগারেটের দাম বাড়লে তারা আন্দোলন কেন করবে? সিগারেটের দাম বাড়ানো তো খুব প্রয়োজন, আরো বাড়ানো উচিত এবং সেই সাথে নিষিদ্ধ করে দেওয়া উচিত। নিষিদ্ধ করে দেন। আমরা অনেক সময় দেখি কি মসজিদ থেকে বেরিয়ে ভাই টুপিটাও খুলে না সিগারেট ধরায়, কারণ ওই নামাজের 20 মিনিটও তাদের সহ্য হয় না, তারা এত মাদকাসক্ত।